আব্বার অবস্থা তো ভালো না। শুনলাম ডাক্তার কইল আব্বার নাকি 2টা কিডনি নষ্ট হয়ে গেছে। তাহলে কেমনে কি তুই হাসপাতালে না নিয়া বাড়িতে নিয়ে এলি কেন? বাহ, আপনি তো ভাই প্রশ্ন করেই খালাস। বিদেশে তো থাকেন আরামে, আপনি তো আর আমার কষ্ট বুঝবেন না। আপনি তো নিজের মতো করে কয়ে দিতেছেন আর হয়ে গেল নাকি? ভাই প্রশ্ন করলেই হয় না। একজন রে যে ঢাকায় নিমু এর পিছনে তো অনেক খরচাপাতির ব্যাপার আছে, এটা আপনি কেমনে বুঝবেন? ভাইরে, বিদেশে আমি আরামে থাকি না। আবার অসুস্থতার কথা শুনে আমি দেশে আসছি। আব্বার এমনি ফলে একটা চলবো, চিকিৎসা করে দিব না? ডায়ালিসিস করাইলে আব্বা অনেকটা সুস্থ হয়ে যাইব। আমার মনে হয় আপনারা দেখে নিয়েন। ভাবে এটা কথা কয়ে দিলেন আর হয়ে গেল নাকি? ডায়ালিসিস করানো নাকি বাড়ির কাছের কথা? হ্যাঁ, ডায়ালিসিস করাইতে হইলে ঢাকায় না হইলে আব্বার হলে 3-4 বার হইলে দৌড়াইতে হইব। আর এছাড়া যদি রোগীর অবস্থা খুব বেশি সিরিয়াস হয়ে যায় তাহলে তো হাসপাতালে ভর্তি করতে হইব। এখন হেরা যদি হাসপাতালে ভর্তি করি আর ওই অবস্থায় তার সাথে একজনের থাকতে হইব, কারণ আপনিই কোন আমি কি ব্যবসা বাণিজ্য ফালাই হেলাকে ঢাকায় যায় পড়ে থাকবো? প্রতিবার ডায়ালিসিস করালে অনেক রক্তের প্রয়োজন হয়। কি এত রক্ত ম্যানেজ করব? কে এর পিছে দৌড়াদৌড়ি করব? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, কোনো চিন্তা নাই, আমি আছি তো। এমনি করে তো আব্বারে ফেলে রাখতে চলবো না। ঢাকা গিয়ে যদি সময় দেওয়া লাগে তাহলে আমি দিব না। আইসেন কয়দিনের লেগা ভাই? বিদেশ থেকে তো আইসেন সর্বোচ্চ কালে 7 দিন, আর নাইলে কি 14 দিনই থাকবেন? এই 14 দিন পরে দৌড়াদৌড়ি কার করতে হইব? এটা তো আমারই করতে হইব। এরপর তো সব ঝামেলা তো আমার গাড়ি পড়বো, এটা তো বুঝতেছেন না। না রে ভাই, আমি আর বিদেশ যাব না, আমি একেবারে চলে আইছি। আপনি চলে আইছেন মানে একবারে? হরে ভাই, 1 সপ্তাহ আগে আমি যে কোম্পানিতে চাকরি করতাম সেই কলিকের সাথে আমার একটু হাতাহাতি হয়েছিল। চাকরিটা আমার চলে গেছে। ভাবছিলাম যে আমি দেশে এসে সব কথা কইলা কমো। আবার অসুস্থতার কথা শুনে আমি আর দেরি করতে পারিনি, আমি চলেই আসলাম। বাহ বাবা, আর কি বাকি রাখছেন? এত সব ঝামেলা এখন আমার গাড়ি পড়ছেন। এতদিন তো একটু শান্তিতে ছিলাম, এখন আগে পুরোটা অশান্তি করে আসছেন। বাবারে, তোরা তাহলে কি সিদ্ধান্ত নিলি? আমারে কই নিয়ে যাবি? আব্বা, তোমার কথা কওয়া দরকার নাই, তুমি একটু শান্ত থাকো, আল্লাহ আল্লাহ করো, তুমি কোনো চিন্তা করো না। আমরা 2 ভাই আছি তো, আমরা একটা সমাধান করে ফেলবো না। যদিও এই মুহূর্তে কথাটা বলা আমার উচিত না, তবুও আপনাদের ভালোর জন্য বলি। ডায়ালিসিস একটা বিরাট খরচের বিষয়, আর একবার ডায়ালিসিস করাইলে এই রোগী বেশি দিন টিকে না। একদিকেই বিশাল খরচ, তার উপরে পরিবারের লোকদের ভোগান্তি। আমার মনে হয় এই মুহূর্তে এতগুলো টাকা শুধু শুধু নষ্ট করা উচিত না। ফা কথা বললো না নাফিস। দেশে অনেক রোগী সুস্থ হয়েছে ডায়ালিসিস কইরা। আর আব্বার জন্য তার ছেলেরা টাকা নষ্ট করবে না তো কার জন্য করব? এককালে আব্বার লেগে দরদ উতলে যেতেছে, তাই না? কখনো তো দেখিনি আব্বার সেবা যত্ন করে। এখন জামাই আছে তাই একটু দরদ থরদ অভিনয় করে ভালো সাজতেছেন, তাই না? লিয়া, তুমি কিন্তু অতিরিক্ত ফাও কথা বলতেছো। আমি তো একদম ভুল কথা বলি নাই। আহা, তোমরা চুপ করো তো, থামো তো। কি শুরু করলা? দেখতেছ আব্বা অসুস্থ, এখানে পড়ে রয়েছে, তোমরা ঝগড়া শুরু করে দিছো। এমন না, শোন, তুই একটা কাম কর, তুই আমার কিছু টাকা দে, আমি গিয়া অ্যাম্বুলেন্স ডেকে নিয়ে আসি, আব্বার হাসপাতালে নিয়ে যাই। দে তো ভাই। এ ভাই দেখেন, আমি গ্রামে ছোটখাটো একটা ব্যবসা করি, এত টাকা পয়সা দেওয়া আমার দ্বারা সম্ভব না। আর এখন যদি আব্বারে যে আপনি ঢাকায় যা চিকিৎসা করাইবেন, টাকা যদি ভাঙতেন, আব্বা যদি সুস্থ হতো তাহলে একটা কথা ছিল। এটারও তো কোনো নিশ্চয়তা নাই। তাহলে হুদৌদি কিনলে আব্বার পিছিয়ে টাকা খরচ করতে দেবেন আপনি? এত যদি খারাপ লাগে তাহলে আপনি খরচ করেন, আপনি আব্বার পিছিয়ে টাকা ভাঙেন। ভাই রে, 6টা মাস হলো আমি বিদেশ গেছি, ঠিক সময় কামও পাই নাই। তাছাড়া আমি দিনায় 2 বার হয়েছি, আমার কাছে তো এখন টাকা পয়সা নাই, তুই তো জানো সব কিছুই। ব্যাস, তাহলে তো হয়েই গেল। আপনিও যখন খরচ করতে পারবেন না, আব্বারও যখন কিছু হইব না, তাহলে আল্লাহর মাল আল্লাহ লয়া যাক, এটাই তো ভালো। আর এমনিও বাঁচলে আর কয়দিনই বাঁচতো। তোমাকে 2 ভাইয়ের কথা শুনে আমার মনটা ভইরা গেল। নাফিস, পায়েল, আসো আব্বারে নিয়ে ভিতরে যাই। কই না উনারে? আব্বারে ঘরে নিয়ে যাইতেছি। না, উনারে উনার ঘরে নেওয়া যাবে না। উনার পাশের ঘরে আছে আমাগো ঘর। উনি যে বিছনা হাগে মতে সেই গন্ধ যে আমাগো রুমে আসে, আমরা অসুস্থ হয়ে পড়বো না। তাই হের ঘরে নেওয়া যাবে না। আর হে যদি হের ঘরে থাকে, আমি কিন্তু আমাগো রুমে থাকবো না, এটা বললে দিলাম। কি কইতেছে কথা ছোট বউ? আব্বারে আব্বার ঘরে না নিলে আব্বা কই যাইবো? কেন ভাই, আমার বউ তো ভুল কিছু কয় নাই। ঠিকই তো, আব্বা জেনে জেনে হাগামুতা করবো, এটাকে আমার বউ পরিষ্কার করবো বা আমরা কি গন্ধ সহ্য করে থাকতে পারবো নাকি? হ্যাঁ, আর তার চেয়ে ভালো হয় আব্বারে কই রাখবেন। এক কাজ করো, আব্বা বারান্দা দিয়ে রাখেন না, আব্বা বারান্দা দিয়ে তো ভালো আছে। সেটা না হয় থাকবো, কিন্তু আব্বা যে বিছানায় পায়খানা প্রস্রাব করবো সেটা পরিষ্কার করবো কে? কে আর? আব্বার বড় ছেলের বউ, এতক্ষণ যে তার দরদ উতলে যেতেছে সেই করবে। দেখো, এই সংসারের সব কাজ আমি একা সামলাই, রান্না বান্না সবকিছু আমি করি। এখন এই দায়িত্ব আমার উপরে দিবা, তাইলে তোমরা কি করবা বলো? গায়ে বাতাস লাগাই করবা? কেন, আপনি আব্বারে খুব ভালোবাসেন না? তাহলে এই কাজটা করতে আপনার সমস্যাটা কই? চুপ সবাই।
এতক্ষণ অনেক কথা শুনলাম, চুপ করে দাঁড়া রয়েছি, একটা কথাও বলিনি। আমার আব্বারে আমিই দেখি, তার সেবা যত্ন পয় পরিষ্কার সব আমিই করি। এই নিয়ে তুমি কাউরে ভাবতেইব না। তুমি করবো মানে? তাহলে বাড়িতে যে আমার বৃদ্ধ বাবা মা আছে তাদের দেখাশোনা কে করবো? হ্যাঁ, তারা অসুস্থ নয় নাফিস, আমার বাবা অসুস্থ। আর ছেলের বউরা যতই মেয়ে হওয়ার অভিনয় করুক না কেন, শ্বশুর শাশুড়ি নষ্ট হওয়া বিছানা তারা পরিষ্কার করবে না, সেটা ছেলে মেয়েদের